দেখো এক্স ভ্যারিসেস ওয়ান বাই ওয়াই হলে কোন অপশানটা হবে সেটা চুজ করতে হবে। এক্স সমান ওয়ান বাই ওয়াই, ওয়াই সমান ওয়ান বাই এক্স, এক্স ওয়াই সমান ওয়ান, আর এক্স ওয়াই সমান অশূন্য ধ্রুব। দেখো এক্স ভ্যারিসেস ওয়ান বাই ওয়াই মানে এক্স আর ওয়াইয়ের মধ্যে ব্যস্ত ভেদের সম্পর্ক রয়েছে। ভ্যারিসেস ওয়াই থাকলে সরল ভেদ তো ওয়ান বাই ওয়াই আছে মানে ব্যস্ত ভেদ আছে। তাহলে ব্যস্ত ভেদ থাকলে আমরা এমনি জানি গুণফলটা ধ্রুবক হয়, তার মানে এক্স আর ওয়াইয়ের গুণফলটা অশূন্য ধ্রুব, এটা হবে কারেক্ট অ্যান্সার। তাহলে এক্স ভ্যারিসেস ওয়ান বাই ওয়াই হলে এক্স ওয়াই সমান ধ্রুব। পরের অঙ্কটা দেখো, এক্স ভেরিসেস ওয়াই হলে কোন অপশানটা হবে আমাকে চুজ করতে হবে। এক্ষেত্রে তোমরা দেখবে এক্স ভেরিসেস ওয়াই দেওয়া থাকলে যেটার ক্ষেত্রে দুটোরই পাওয়ার সমান থাকবে, কোথায় সমান আছে এটাতে, তাহলে এটা হবে অ্যান্সার। কেন দুটো সমান থাকলে হচ্ছে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এক্স ভেরিসেস ওয়াই, তার মানে এক্স সমান হয়ে যাবে কে ইন্টু ওয়াই, কে এটা ভেদ ধ্রুবক। এবার যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে এক্স স্কোয়ার সমান হয়ে যাচ্ছে কে স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান কে স্কোয়ার, কে স্কোয়ার মানে তো একটা ধ্রুবক, তাহলে এই দুটো বাই করলে ধ্রুবক হলো মানে এক্স স্কোয়ার ভ্যারিসেস ওয়াই স্কোয়ার, মানে যেটার ক্ষেত্রে পাওয়ার দুটো সমান থাকবে সেই অপশানটা হবে। এটা মাধ্যমিকে আগেও পড়েছে, সেখানে অপশানটা এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন দেওয়া ছিল। যাই দেওয়া থাক এক্স ভ্যারিসেস ওয়াই থাকলে যেখানে দেখবে পাওয়ারগুলো সমান সেই অপশানটা কারেক্ট অ্যান্সার হবে। এবার পরেরটা দেখো, পরেরটা এক্স ভ্যারিসেস ওয়াই হলে আবার ওয়াই সমান আট যখন এক্স সমান দুই দেওয়া আছে, তাহলে প্রথমে এক্স ভ্যারিসেস ওয়াই, এক্স সমান হয়ে যাবে কে ইন্টু ওয়াই, কে এটা ব্র্যাকেটে লিখে দেবে অশূন্য ভেদ ধ্রুবক, এক্স সমান কে ইন্টু ওয়াই, এবার মানগুলো দেওয়া আছে দেখো এক্স সমান দুই যখন ওয়াই সমান আট, তাহলে এক্সের জায়গায় দুই বসিয়ে দিলাম সমান কে ইন্টু ওয়াইয়ের জায়গায় আট, তার মানে কে এর মানটা এখান থেকে পেয়ে যাবো, আটটা নিচে নেমে যাবে দুই বাই আট, তার মানে কে এর মান হয়ে গেল একের চার, দুই দিয়ে কাটাকাটি করলে দুই একটা দুই, দুই চারে আট, কে এর মানটা হয়ে গেলো একের চার। তাহলে এক্স সমান কে ওয়াই ছিল, কে এর মানটা এবার বসিয়ে দাও, তাহলে এক্স সমান হয়ে গেল একের চার ইন্টু ওয়াই, এক্স সমান কে ওয়াই ছিল, কে এর বদলে আমরা একের চার বসিয়ে দিলাম। এবার কী বের করতে বলেছে যে ওয়াই সমান ষোলো হলে এক্সের মান কত, ওয়াইয়ের জায়গায় ষোলো বসিয়ে দাও, তাহলে এক্স সমান একের চার ইন্টু ওয়াইয়ের বদলে ষোলো বসে গেল, চার চারে ষোলো, তার মানে এক্স সমান চার হবে আমার অ্যান্সার।